তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি যে রিজনিং। ম্যাথ রিজনিং জিনিসটা কি দেখো আমি বোর্ডে লিখেছি অলরেডি, ম্যাথ রিজনিং। এটা সম্পর্কে আগে বলি। রিজনিং কথার মানে হচ্ছে রিজন, সেটার বাংলা মানে হচ্ছে কারণ। মানে এটা হলে ওটা হলে ওটা হবে, কেন হবে, এই ব্যাপারে যেরকম থাকবে সেটা, এগুলো কোনো লিখিত অঙ্ক থাকবে না, যাতে এখানে কিছু তোমাকে প্রবলেম দিয়ে দিবে এভাবে, ঠিক আছে, সেভাবে এটাকে নির্ণয় করতে হবে। রিজন মানে কি বললাম, কারণ। যদি এটা মানে এটা হয় তাহলে ওটা মানে কি হবে, মানে এটা হওয়ার এটা কারণ, তাহলে ওটা হওয়ার কি কারণ। এই যে কারণ, এই কারণ জিনিসটাকে নিয়ে এই রিজনিং জিনিসটা তৈরি হয়েছে। যেহেতু এটা লজিক্যাল জিনিস, থিঙ্কিং লেভেলে, তাই এটাকে ম্যাথামেটিক্সের সাথে রিলেটেড করা হয়। তো ম্যাথের একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে রিজনিং। তো আজকে আমরা সেই রিজনিং সম্পর্কে কিছু কোশ্চেন এখানে এনেছি, তোমাদেরকে শেখাবো। দেখো আমি জাস্ট এখানে বোঝাচ্ছি, আগে বুঝো আগে। এখানে যখন পাখি, এটাকে বলা হয় ইষ্টু, পাখি ইষ্টু আকাশ। তো এই দুটোর মধ্যে সম্পর্ক দেখতে হবে, কি সম্পর্কে তারা এক আছে। পাখি আলাদা, আকাশ আলাদা, তাই তো, দুটো জিনিস এক না, কিন্তু কোন একটা সম্পর্কের কারণে এরা এক, কোন একটা সম্পর্ককে ধরি এরা একত্রিত হয়েছে, ঠিক আছে। তো এটাকে ডবল ইস্টু বলা হয়, মানে ইজ দ্যাট, এরকম যে, মানে যদি এক কথা পাখি ইস্টু আকাশ হয়, মানে পাখির সাথে যদি আকাশের কোন একটা বিষয় সম্পর্ক যুক্ত হয়, তাহলে মাছের সাথে কি সম্পর্ক যুক্ত হবে। এখানে দেখো আমি বিভিন্ন রকম চারটে আমি অপশন নিয়েছি, ঠিক আছে, এইভাবে এগুলো সলভ করতে হবে, ঠিক আছে, বোঝা গেল। মানে এই দুটো মেন থাকবে। কোনো ক্ষেত্রে আগে এটাও থাকতে পারে, আমি জাস্ট এখানে তোমাদেরকে শুরু যেটা করাচ্ছি, মানে ইনিশিয়াল পয়েন্টে তোমরা প্রথম শিখছো, আমি এভাবে নিয়েছি, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো এখানে পাখি এবং আকাশের মধ্যে সম্পর্ক ভাবো, তারপরে মাছের সাথে সম্পর্ক পরে দেখবো। পাখি এবং আকাশের মধ্যে কি সম্পর্ক হতে পারে, কেউ বলতে পারবে? বলো দেখি। হ্যাঁ, পাখি আকাশে ওড়ে, ঠিক আছে। তাহলে এবার মাছের সাথে কি হবে? মাছ কোথায় থাকতে পারে? জল, একদম সঠিক। তাহলে মাছের কি হবে অ্যান্সার? জল। যাই হোক, তোমরা প্রথমটা বুঝতে পেরেছো। আমি কিন্তু একদম বোঝানোর জন্য একদম তোমাকে একদম সহজ থেকে সহজ দিয়েছি, এখানে একটা কঠিন দিইনি, ঠিক আছে। মানে তোমরা যেহেতু প্রথম শিখছো তাই। তারপরে দেখো এবার মুরগির সাথে ডিমের কি সম্পর্ক, আগে সেটা দেখতে হবে। কেউ পারবা? মুরগি ডিম দেয়, কি দেয় ও, মুরগি থেকে কি পাই আমরা, এটা ভাবো, ঠিক আছে। কি দেয়, মুরগি থেকে আমরা কি পাই? ডিম পাই। তাহলে এবার ভাবো গরু থেকে আমরা কি পাবো? গরু থেকে আমরা দুধ পাবো, ঠিক আছে। এইভাবে জল পাবো না, চাল পাবো না, ঘাস পাবো না, গরু তো ঘাস খাই, তাই তো, তা হবে না। এবার তারপর দেখো পাখি থেকে পাখনা, পাখি এবং পাখনার মধ্যে কি সম্পর্ক সেটা ভাবো। পাখি, বলো দেখি, পাখি এবং পাখনার মধ্যে কি সম্পর্ক হতে পারে? আর কেউ কি বললো? পাখি তার পাখা দিয়ে ওড়ে, পাখনা মেলে ওড়ে। তাহলে মাছ কি হবে? এটা হবে ফুলকা, ঠিক আছে। এবার ভাবো তাহলে ফুলকা, পাখনা, লেজ, আঁশ, কোনটা হবে? আঁশ বললো। আর কেউ? লেজ। আর কেউ? এক একজন এক একটা, দেখি কে কে কোনটা কারটা সঠিক হয়। এটা অ্যাকচুয়ালি হবে পাখনা। পাখি যদি পাখনা দিয়ে ওড়ে তাহলে মাছ কিসের সাথে সাঁতার কাটবে? পাখনার সাহায্যে। এটা হবে। ফুলকা হবে না, লেজ হবে না, লেজের সাথে সাঁতার কাটে, কিন্তু অ্যাকচুয়ালি তা হবে না। লেজের সাথে কি করে বলো দেখি? ও দিক পরিবর্তন করে লেজের সাহায্যে, ঠিক আছে। ওটা হালের মতন কাজ করে। লেজ অ্যাকচুয়ালি মাছের হালের কাজ করে। হাল মানে কি, যেরকম নৌকোর দিক পরিবর্তনে সহায়তা করে, ঠিক একই রকম ভাবে এখানে মাছকে দিক পরিবর্তনে সহায়তা করে তার লেজ, ঠিক আছে। কিন্তু সাঁতরায় বা সাঁতার কাটে বা এক জায়গায় অন্য জায়গায় দ্রুত বেগে যায়, কার সাহায্যে? পাখনার সাহায্যে, ঠিক আছে। এটা হবে পাখনা। তারপর দেখো মাখন, দুধ, ইষ্টু, বই ইষ্টু কি হবে? তাহলে মাখন এবং দুধের মধ্যে সম্পর্ক কি হবে? মাখন মানে কি, দুধ থেকে মাখন তৈরি হচ্ছে, দুধ থেকে, এটা ঘুরি দেওয়া হয়েছে যে দুধ থেকে, মাখন থেকে দুধ হয় না, মাখন থেকে দুধ হয়, তাহলে কি দুধ থেকে মাখন হয়েছে। তাহলে বই, বই কি থেকে তৈরি হবে সেটা দেখতে হবে। লেখক, পেপার, অধ্যায়, ছাপা, বলো দেখি। একজন বললো অধ্যায়, একজন বললো পেপার, আরেকজন, আর কেউ? পেপার। পেপারে ভোটটা বেশি পড়েছে, তো অ্যান্সারটা হবে পেপার। পেপার থেকেই, এটা পেপার থেকে তৈরি হয় আমাদের বই, কারণ বই তৈরি করতে গেলে পেজ লাগে বা পেপার লাগে। ওটাই তো, যেরকম মাখন তৈরি করতে গেলে কি লাগবে সেটা ভাবো, কনসেপ্টটাই মেন এখানে।
তুমি কিভাবে ভাবছো, থিঙ্কিংটা মেন। তোমার মাথার মধ্যে আগে খাটাতে হবে জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, তাই না? তাহলে লেখক থেকে তো অনেকে ভাবতে পারে লেখক তো বই লিখে, লেখক থেকে বই তৈরি হয়। তো লেখক বইটা কিসে লিখছে, কোনোটা তো পেজের উপর লিখছে। তো তাহলে আলটিমেটলি বইটা কোত্থেকে আসছে, পেপার থেকে আসছে। মানে কোথা থেকে তৈরি হচ্ছে সেটা বলছি। যেরকম মাখন দুধ থেকে তৈরি হয়, ঠিক বইটাও পেপার থেকে, আগে পেপার তৈরি করা হয়, তারপরে বই তৈরি করা হয়। তো এই হচ্ছে কিছু, আমি মোটামুটি 4টে আজকে কোশ্চেন নিয়েছি তোমাদেরকে, শুধুমাত্র কিছু ধারণা দেওয়ার জন্য। পরবর্তীতে এর থেকে একটু কঠিন কঠিন বা মডারেট কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসবো এবং আলোচনা করব। আশা করছি তোমরা এটা বুঝতে পারবে। তো আজকে যে কোশ্চেন গুলো করালাম এগুলো কি মানে বুঝতে অসুবিধা হলো? বুঝতে পেরেছো একদম লজিক গুলো কিভাবে ধরতে হবে? এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে রিজনিং। আর রিজনিং করা খুবই দরকারি, কারণ এই রিজনিং টাইপের জিনিস তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে তো থাকবে, বড় হলে দেখতে পাবা। তারপর তোমার যে বৃত্তিমূলক পরীক্ষাগুলো দাও, এই বৃত্তি পরীক্ষাতে এরকম টাইপের থাকে, অনেক ধরনের থাকবে, সম্পর্ক দিয়ে থাকবে, আরো বিভিন্ন টাইপের থাকবে, ওগুলো আমি প্র্যাকটিস করাবো। তো আজকে মোটামুটি 4টে করালাম। তো আজকের মতন এ পর্যন্ত, পরবর্তীতে আমরা অন্য কোনো জিনিস নিয়ে পরবর্তী ভিডিওতে হাজির হব।